হ্যালো গাইস, ওয়েলকাম টু লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং। তো এটা হচ্ছে আমাদের এই ডিএসএ প্লেলিস্টের ফার্স্ট ভিডিও। এই ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসের ওভারভিউ। ঠিক আছে, এখানে লেখা আছে সিলেবাস ওভারভিউ। আর এই যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। এখানে আমরা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের মডিউল 1টা শুরু করব। এই যে ইন্ট্রোডাকশন পার্টটা আছে এই পার্টটা শুরু করবো, ঠিক আছে। তো ইন্ট্রোডাকশন পার্টটা যাওয়া যাক। এখানে ইন্ট্রোডাকশনটা কি আছে দেখি। ফার্স্টে আছে হচ্ছে বেসিক টার্মিনোলজিস, এলিমেন্টারি ডেটা অর্গানাইজেশন। আর সেকেন্ডে আছে হচ্ছে ডেটা স্ট্রাকচারের অপারেশনস, ইনসারশন, ডিলিশন, ট্রাভার্সাল, এটসেট্রা। ওকে, তো ফার্স্ট পার্টে ইন্ট্রোডাকশন, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম। বেসিক টার্মিনোলজি যেগুলো আছে সেটা হচ্ছে ডেটা কালেকশন অফ র ফ্যাক্টস, ফিগার্স অর সিম্বল দ্যাট ক্যান বি প্রসেসড ইনটু ইনফরমেশন। মানে হচ্ছে কিছু ফ্যাক্টস বা যে কোনো ধরনের কোনো সিম্বল, সেগুলোই হচ্ছে একটা ডেটা। দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন 23 হচ্ছে একটা নাম্বার, এটা একটা ডেটা। 45 এটা একটা নাম্বার, এটা একটা ডেটা। আর র নাম্বার প্রসেসড ইনটু অ্যাভারেজ। সাপোজ ধরো আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করছি, তাহলে তো এই তিনটেকে নিয়ে সাম করে ডিভাইড করতে হবে। তো এইগুলো হচ্ছে র নাম্বার যেগুলো ইউজ হচ্ছে। আর আফটার প্রসেসিং আমরা অ্যাভারেজটা পাচ্ছি, তো সেটাই লেখা আছে প্রসেসিং টু অ্যাভারেজ। মানে এগুলো হচ্ছে র ডেটা বা র নাম্বারস, এগুলো প্রসেসড হয়ে অ্যাভারেজ ক্যালকুলেট হলে এটা আসছে। তো ডেটা কি বোঝা গেল? ডেটা হচ্ছে কালেকশন অফ র ফ্যাক্টস, ঠিক আছে। এগুলো হচ্ছে র, এগুলো হচ্ছে ডেটা, ঠিক আছে। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার, এ ওয়ে অফ অর্গানাইজিং অ্যান্ড স্টোরিং ডেটা ইন আ কম্পিউটার সো ইট ক্যান বি ইউজড এফিসিয়েন্টলি। মানে কম্পিউটারের মধ্যে যে ডেটাটা আমরা রাখছি সেটা এমনভাবে রাখতে পারবো যাতে আমরা এফিসিয়েন্টভাবে সেটাকে সার্চ করতে পারি বা তার উপর কোনো অপারেশন পারফর্ম করতে পারি, ঠিক আছে। যেমন টাইপ আছে, দেখো কিছু। এটা হচ্ছে প্রিমিটিভ টাইপ। প্রিমিটিভ টাইপ এর মধ্যে আছে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার আর বুলিয়ান। আর আরেকটা হয় হচ্ছে নন প্রিমিটিভ, তার মধ্যে আছে হচ্ছে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, ট্রি, গ্রাফস। এগুলো আমরা পড়বো, এখন এগুলো নিয়ে ভাবতে হবে না। আর আই হোপ তোমরা সবাই জানো যে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান এগুলো একটা ডেটার টাইপ। তো এগুলো প্রিমিটিভ, ঠিক আছে। তাহলে ডেটা স্ট্রাকচারটা বোঝা গেল যে এফিসিয়েন্টভাবে কম্পিউটারের মধ্যে আমাদেরকে ডেটাটা স্টোর করতে হবে যাতে আমরা সেই ডেটাটাকে সার্চিং আর তার উপর কোনো অপারেশন পারফর্ম করতে পারি, ঠিক আছে। এটা হলো। এবার আছে হচ্ছে ডেটা আইটেম, এ সিঙ্গেল ইউনিট অফ ডেটা। মানে ডেটা একটা ইউনিটটা, দেখো এখানে এক্সাম্পলটা দেখো। ইন অ্যান অ্যারে 10, 20, 30 ইচ এলিমেন্ট ইজ আ ডেটা আইটেম। এটা বোঝা গেছে ডেটা আইটেমটা কি। এটা লিখে দেবে এ সিঙ্গেল ইউনিট অফ ডেটা, ইচ এলিমেন্ট ইজ আ ডেটা আইটেম। তারপর হচ্ছে গ্রুপ অফ ডেটা অর রেকর্ড, কালেকশন অফ রিলেটেড ডেটা আইটেমস। তার মধ্যে এখন কি আছে, এ স্টুডেন্ট রেকর্ড, নেম, রোল আর মার্কস। মানে রেকর্ড মানে হচ্ছে কালেকশন অফ রিলেটেড আইটেম, মানে স্টুডেন্টের নাম, রোল আর মার্কস এগুলো একটা স্টুডেন্টের সাথে রিলেটেড। তো এটা হচ্ছে একটা গ্রুপ অফ ডেটা। এখানে তিনটে রকমের ডেটা আছে, তাই এটা গ্রুপ অফ ডেটা অর রেকর্ড। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফাইল। ফাইল হচ্ছে কালেকশন অফ রেকর্ডস, ঠিক আছে। দেখো এখানে যেটা হচ্ছে কালেকশন অফ রিলেটেড আইটেমকে বলা হচ্ছে রেকর্ড, আর কালেকশন অফ রেকর্ডসকে বলা হচ্ছে ফাইল। এক্সাম্পল হচ্ছে স্টুডেন্ট ডেটাবেস, ফাইল কন্টেনিং 100 স্টুডেন্ট রেকর্ডস। মানে একটা স্টুডেন্ট ডেটাবেস বলে একটা ফাইল আছে, তার মধ্যে 100টা স্টুডেন্টের ডেটা আছে। আর স্টুডেন্টের ডেটাগুলোর মধ্যে কি আছে, নাম, রোল আর মার্কস। মানে ব্যাপারটা হলো যে একটা স্টুডেন্টের ডেটার মধ্যে কি আছে, নাম, রোল আর মার্কস আছে, ঠিক আছে। আর এই যে ডেটাবেস, তার মধ্যে 100টা স্টুডেন্টের ডেটা আছে। মানে ধরে নাও তোমার ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে। এই এক্সাম্পলটা দিচ্ছি যে ফাইল, ধরো তোমার ক্লাসে 100টা স্টুডেন্ট আছে, তাদের নাম, রোল আর মার্কস যদি একটা ফাইলের মধ্যে বা যেখানে রাখা হবে
সেটা হচ্ছে ফাইল বা ডেটাবেস। ঠিক আছে, এটা হলো। এরপর হচ্ছে এলিমেন্টারি ডেটা অর্গানাইজেশন। তার মধ্যে আছে হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার, স্ট্যাটিক আর ডাইনামিক। লিনিয়ার নামই বোঝা যাচ্ছে যে একটা লিনিয়ার টাইপের, যেমন ডেটা অ্যারেঞ্জ ইন আ সিকোয়েন্সিয়াল অর্ডার। সিকোয়েন্সিয়াল মানে একটা পর একটা যেমন ভাবে থাকে সিকোয়েন্সিয়ালে, তো সেটা হচ্ছে লিনিয়ার। যেমন অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউজ, এগুলো পরে যখন বলবো তখন আরো ভালো করে বোঝা যাবে। আর তারপর হচ্ছে নন লিনিয়ার। নন লিনিয়ার মানে যেটা লিনিয়ার নয়, ঠিক আছে, যেমন ডেটা অ্যারেঞ্জ ইন হায়ারার্কিক্যাল অর উইথ মাল্টিপল রিলেশনশিপ, যেমন ট্রিজ, গ্রাফ, ওটা যখন দেখাবো তখন বোঝা যাবে। আর একটা হচ্ছে স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার, যেমন হচ্ছে ফিক্স সাইজ অ্যালোকেটেড অ্যাট কম্পাইল টাইম, মানে যে ডেটা স্ট্রাকচারের সাইজটা ফিক্স, আর যখন কম্পাইল হচ্ছে কোডটা তখনই তার সাইজটা সেট হয়ে গেছে, সেটা হচ্ছে স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার। যেমন অ্যারে, অ্যারেটা যখন করাবো তখন অ্যারেটাও বলে দেবো। আর আর একটা হচ্ছে ডাইনামিক ডেটা স্ট্রাকচার। ডাইনামিকের হচ্ছে সাইজটা রান টাইমে চেঞ্জ করা যাবে, মানে যখন তোমার কোড বা প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে তখন ওর সাইজটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে ডাইনামিক ডেটা স্ট্রাকচার। যেমন লিঙ্ক লিস্ট, লিঙ্ক লিস্টটা যখন করাবো এই জায়গাটা আর একবার ডিটেলসে বলবো। তো এই সেকশনটা আরেকবার দেখি, এখানে কি আছে। এলিমেন্টারি ডেটা স্ট্রাকচারের মধ্যে আছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেটা সিকোয়েন্সিয়াল অর্ডারে থাকে, নন লিনিয়ার, যেটা হায়ারার্কিক্যাল বা অ্যারেঞ্জড ভাবে থাকে, আর একটা হচ্ছে স্ট্যাটিক যার সাইজটা ফিক্সড, আর একটা হচ্ছে ডাইনামিক যার সাইজটা রান টাইমে চেঞ্জ করা যায়। এরপর আছে হচ্ছে ডেটা স্ট্রাকচারের অপারেশনস। অপারেশনসের মধ্যে আছে হচ্ছে ইনসারশন, ডিলিশন আর ট্র্যাভার্সাল, সার্চিং, সর্টিং। ঠিক আছে, এই কটা আছে। ইনসারশন মানে কি? ইনসারশন মানে হচ্ছে ইনসার্ট করা। তো এখানে সেটাই লেখা আছে যে অ্যাডিং আ নিউ এলিমেন্ট ইনটু আ ডেটা স্ট্রাকচার। ইনসারশন মানে ইনসার্ট করা, তাহলে ডেফিনেশনটা ওরকম যে অ্যাডিং আ নিউ এলিমেন্ট ইনটু দি ডেটা স্ট্রাকচার। যেমন এখানে দেখো লেখা আছে ইনসার্ট এলিমেন্ট ইনটু অ্যান অ্যারে অ্যাট ইন্ডেক্স 1, মানে একটা কিছু ইনসার্ট করছি সেটা ইনসার্শন। এখানে যে পুশ বা এনকিউ আছে এগুলো যখন স্ট্যাক আর কিউ করাবো তখন দেখিয়ে দেবো। তারপর হচ্ছে ডিলিশন। ডিলিশন মানে ডিলিট করা, রিমুভিং এন এক্সিস্টিং এলিমেন্ট ফ্রম ডেটা স্ট্রাকচার, এটাও বোঝা যাচ্ছে আশা করছি। এখানে দেখো দেওয়া আছে ডিলিট এলিমেন্ট ফ্রম লিঙ্ক লিস্ট, পপ, অপারেশন ইন স্ট্যাক। এই যে এক্সাম্পলগুলো আছে না, এগুলো মানে ডিলিট করা। একটা এলিমেন্টকে আমরা লিঙ্ক লিস্ট থেকে ডিলিট করছি বা একটা এলিমেন্টকে স্ট্যাক থেকে ডিলিট করছি, সেগুলো ডিলিশন। যখন স্ট্যাক থেকে ডিলিট করা হয় ওটাকে পপ বলে। ঠিক আছে, তারপর হচ্ছে ট্র্যাভার্সাল। ট্র্যাভার্সাল মানে কি? একটার পর একটা ট্র্যাভার্স করতে করতে যাবে, বোঝা যাচ্ছে। এখানে লেখা আছে অ্যাক্সেসিং ইচ ডেটা এলিমেন্ট অফ দি ডেটা স্ট্রাকচার এক্স্যাক্টলি ওয়ান্স, মানে আমরা একটার পর একটা ডেটাকে দেখতে দেখতে যাচ্ছি, সেটাই হচ্ছে ট্র্যাভার্সাল। ট্র্যাভার্সাল মানে এটা তোমরা মনে রাখবে যে ট্র্যাভেল করা। সাপোজ ধরো তোমরা ট্রেনে করে ট্র্যাভেল করছো, তাহলে কি হবে, ট্রেনটা একটার পর একটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যায়। তো এটাও সেরকমই যে একটার পর একটা ডেটা এলিমেন্টকে এটা ট্র্যাভার্স করতে করতে যাচ্ছে, তাই এটা ট্র্যাভার্সাল। ট্র্যাভার্সাল মানে কি? অ্যাক্সেসিং ইচ ডেটা এলিমেন্ট অফ দি ডেটা স্ট্রাকচার এক্স্যাক্টলি ওয়ান্স, মানে তোমাদের আরেকবার বলি, যেমন একটা ট্রেন একটার পর একটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যায়, ওরকমই এখানে অ্যাক্সেসিং ইচ ডেটা এলিমেন্ট অফ দি ডেটা স্ট্রাকচার এক্স্যাক্টলি ওয়ান্স, মানে ডেটা স্ট্রাকচারের মধ্যে যে ডেটাগুলো আছে তার এক একটা এলিমেন্টকে একবার করে অ্যাক্সেস, এটাই হচ্ছে ট্র্যাভার্সাল। এক্সাম্পল, ট্র্যাভার্সিং আর অ্যারে ফ্রম স্টার্ট টু এন্ড, মানে একটা অ্যারে এই যে স্টার্ট থেকে এন্ড অব্দি যাওয়া, ওটাই ট্র্যাভার্সাল। ঠিক আছে, আর আর একটা এটা যেটা আছে এটা যখন ট্রি করাবো তখন দেখিয়ে দেবো। এরপর হচ্ছে সার্চিং। সার্চিং নামই বোঝা যাচ্ছে যে কিছু একটা সার্চ করা হচ্ছে, তাই তো। তো সার্চিংটা কিছুই না, ফাইন্ড দি লোকেশন অফ দি এলিমেন্ট। এখানে আমাদের যে সার্চিং আছে একটা হচ্ছে লিনিয়ার সার্চ আর একটা হচ্ছে বাইনারি সার্চ, এগুলোও আমরা করাবো।
ঠিক আছে। তো সার্চিং মানে কি, সার্চিং মানে হচ্ছে ফাইন্ড দি লোকেশন অফ অ্যান এলিমেন্ট। এরপর হচ্ছে সর্টিং। সর্টিং এর নামেই বোঝা যাচ্ছে, সর্টিং মানে হচ্ছে সর্ট করা। অ্যারেঞ্জ ডেটা ইন আ স্পেসিফিক অর্ডার, মানে একটা যে কোনো একটা স্পেসিফিক অর্ডারই হবে, হয় হতে পারে অ্যাসেন্ডিং বা হতে পারে ডিসেন্ডিং অর্ডার। তো সর্টিং মানে হচ্ছে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে ওটাকে অ্যারেঞ্জ করা। যেমন টেকনিক কিছু আছে দেখো, বাবেল সর্ট আছে, কুইক সর্ট, মার্জ সর্ট, হিপ সর্ট, এই সর্টিংগুলো আছে। এছাড়াও কিছু সর্টিং আছে, যখন সর্টিং এর মডিউলটা করাবো তখন ওটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে। তো লেকচার ওয়ানে এতটাই। এটা আর একবার আমি শর্টে বলে দিই যে লেকচার ওয়ানে কি করলাম। লেকচার ওয়ানে ফার্স্টে বেসিক টার্মিনোলজির মধ্যে ডেটা, ডেটা স্ট্রাকচার, ডেটা আইটেম দেখলাম, ফাইল এগুলো দেখলাম। তারপর এলিমেন্টারির মধ্যে লিনিয়ার, নন লিনিয়ার, স্ট্যাটিক আর ডাইনামিকটা দেখলাম। তারপর ডেটা স্ট্রাকচার অপারেশনের মধ্যে ইনসার্শন, ডিলিশন আর ট্রাভার্সাল, সার্চিং আর সর্টিং দেখলাম। ঠিক আছে, এটা লেকচার ওয়ান হয়ে গেল। এই যে পিডিএফ এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। আর আর একটা জিনিস, নেক্সট ভিডিওতে আমরা শুরু করবো হচ্ছে অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। এখানে দেখো আমি লিখে রেখেছি অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, তো ওটা লেকচার টুতেই পড়াবো। ঠিক আছে, তাহলে লেকচার ওয়ানে এখানে বেসিক টার্মিনোলজি, ডেটা অর্গানাইজেশন, ইনসার্শন, ডিলিশন, ট্রাভার্সাল, এগুলোর একটা বেসিক আইডিয়া পাওয়া গেল। এবার এগুলো আমরা যখন অ্যারে বা লিঙ্ক লিস্ট, যেগুলো নেক্সট মডিউলে আছে, দেখিয়ে দিই। নেক্সট মডিউলে যেমন লিঙ্ক লিস্ট আছে, তার আগেরটায় আছে হচ্ছে স্ট্যাক, কিউ, এগুলো যখন করব তখন আমরা এই যে ইনসার্শন, ডিলিশন, এগুলো আরো ভালো করে দেখবো। ঠিক আছে, এই মডিউলটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশনের জন্য। সো এখানে জাস্ট একটা ইন্ট্রোডাকশন টাইপে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই ভিডিওটাকে এখানেই এন্ড করি। আর এই যে প্লেলিস্টের লিঙ্কটা, এটাও এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে। আর ওয়েবসাইটের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তোমরা ভিডিও ডিসক্রিপশন থেকে সব দেখে নিও। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিও। লাইক দিলে খুব ভালো লাগে, তাহলে এরকম ভিডিও আরও বানাতে পারবো। আর একটা কমেন্ট করে জানিয়ে দিও যে কেমন লাগলো ভিডিওটা। ঠিক আছে, তো আজকের মতো এখানেই, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।